মাতৃ সান্নিধ্যে উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত এই পুস্তকটি পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর স্নেহ ও কৃপাধন্য সেবক সন্তান স্বামী ঈশানানন্দ কর্তৃক লিখিত। এই পুস্তকটি থেকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে স্মৃতিচারণ পাঠ করে শোনাচ্ছি। 1325 সাল 1918 খ্রিস্টাব্দ শ্রী শ্রী মায়ের জন্মতিথি দিবস। উদ্বোধনের বাড়িতে অনেক ভক্তের ভিড় হইয়াছে। মা ঠাকুরের পূজা শেষ করিবার পর ভক্তেরা একে একে তাহার পাদ ও পদ্মে পুষ্পাঞ্জলি দিতেছেন। সকলের শেষে মা আমাকে ডাকিয়া পুষ্পাঞ্জলি দিতে বলিয়া বলিলেন, আজ বিশেষ দিন। আমি ফুল লইয়া পুষ্পাঞ্জলি দিবার পর মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিতেছেন, জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও। মঠের তারক অর্থাৎ স্বামী শিবানন্দ ওরা আসতে পারেনি। আজ বিশেষ দিন, আমার জানা অজানা সকলের হয়ে ফুল দাও। মায়ের আদেশ মতো ঐরূপ করিলে মা শ্রী শ্রী ঠাকুরের দিকে চাহিয়া গলবস্ত্রে জোড় হস্তে তাহার নিকট সকলের মঙ্গল প্রার্থনা করিতে লাগিলেন এবং ছল ছল নেত্রে বলিলেন, ঠাকুর, সকলের ইহকাল পরকাল দেখো। আমি সকলের মা, আমি আর কি বলবো। কি আন্তরিক কাতর প্রার্থনা। আরেকটি স্মৃতিচারণ পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী মায়ের জন্মতিথির 5-7 দিন পূর্ব হইতেই কালী মামা প্রায়ই মায়ের নিকট আসিয়া অনেক বিষয়ে দেখাশোনা করিতেন, খোঁজ খবর লইতে এবং মাকে নানা পরামর্শাদি দিতে ঘন ঘন মায়ের বাড়িতে আসা যাওয়া করিতেছেন। মায়ের বাড়িতে লোক সংখ্যা পূর্বাপেক্ষা বাড়িয়াছে। ওই সময়ে কয়েকজন ভক্ত ও আত্মীয় স্বজন আসিয়া রহিয়াছে। কালী মামা মাকে বলিতেছেন, দিদি, তোমার এখানে এখন যেরকম লোকজন বেড়েছে তাতে আর ওই বুড়ি মেয়ে মানুষ রাঁধুনি দিয়ে কাজ চলবে না। একজন শক্ত সমর্থ বেটা ছেলে রাঁধুনি রাখা দরকার হয়েছে। মামারা ও তাদের ছেলেপিলেরা রাত্রে প্রায়ই মায়ের বাড়িতে আহার করেন। মামা আরও বললেন, আর দেখো, তোমার জন্মতিথি আসছে, লোকজন অনেক হবে, হাট বাজারও সেই আন্দাজে করতে হবে। বড়দা ছেলে মানুষ, সব সামলাতে পারবেনি। মা বলিতেছেন, দেখো কালী, এই বাড়িতে তো সব মেয়ের পাল নিয়ে বাস করছি, এর ভেতর বেটা ছেলে রাঁধুনি কি করে রাখি বলো? তবে এই যে ছেলেরা আমার কাছে আছে, এরা ছেলে নয়, এরা আমার মেয়ে জানবি। এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে, আর বাজার হাট এবার দেখে শুনে করতে হবে বই কি। তবে সামান্য উপরি উপরি যা হয় নিয়ে আসিস। একদিন সন্ধ্যার পর মার পায়ে মরিচাদি তেল মালিশ করিতেছি। মা বলিতেছেন, দেখো বড়দা, এবারে কোতলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে এজন্যে সে ঘোরাঘুরি করছে, একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। আমারও হরির ব্রাহ্মণ শরীর নয়, শুধু ব্রহ্মচারী, সন্ন্যাস তখনও হয় নাই। ঠাকুরের শীতল, মায়ের জন্য 3-4 খানি লুচি ও অন্যান্যের জন্য 2-2.5 রুটি তৈরি করা এবং তরকারি সবই রাত্রিতে এখন আমাদিগকে রাঁধিতে হয়। বুড়ি রাঁধুনি মাসি শুধু 2-4 জনের সামান্য কিছু ভাত রাঁধিতেন। এইসব সামাজিক ঘরোয়া ব্যাপারে কালী মামা পাছে কিছু গণ্ডগোল করেন ও দল পাকান, এই আশঙ্কাতেও মা কালী মামাকেই এবার বাজারের সব ভার দিলেন। যাহা হোক, কাঁচা বাজার তরিতরকারি সমস্তই কালী মামা হাট হইতে কিনিয়া আনিলেন। তাহারই নির্দেশে আমি কাঠ মশলা প্রভৃতি হলদিগ্রাম হইতে খরিদ করিয়া আনিলাম। শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসবে কালী মামা রান্না বাড়া সকল বিষয়ে খুব উৎসাহের সহিত দেখাশোনা করিতেছেন। ইহাতে শ্রী শ্রী মাও বেশ আনন্দিত। মায়ের জন্মতিথির সকল রকম আয়োজন সাধ্যমতো আমরা করিয়াছি। শরৎ মহারাজ মায়ের জন্য একটি কাপড় ও
ও সাদা র্যাপার পাঠাইয়াছেন। যোগেন মা প্রভৃতি সকলে মাকে বিশেষভাবে অনুরোধ জানাইয়াছেন তিনি যেন র্যাপারখানি কাহাকেও বিতরণ না করিয়া নিজেই শীতে ব্যবহার করেন। আমিও মায়ের জন্য একখানা ভালো ধোয়া লাল নরুন পাড় কাপড় আনিতে বাঁকুড়ার বিভূতিবাবুকে টাকা দিয়াছিলাম, কিন্তু ওই দিন সকাল 8টা নাগাদও বিভূতিবাবু কাপড় লইয়া আসেন নাই দেখিয়া আমি খুবই চিন্তিত হইয়া একটু ছটফট করিতেছিলাম। শ্রীশ্রীমা সেই দিন সামান্য তেল মাখিয়া কাঁচা পাকা জলে গা মুছিবেন, তাহার পিঠে তেল দিয়া মালিশ করিতেছি, এমন সময় বিভূতিবাবু কাপড় ও মিষ্টি লইয়া বাড়িতে ঢুকিতেছেন। অমনি মা বলিতেছেন, ওই গো বিভূতি তোমার কাপড় নিয়ে এসে পড়েছে। শ্রীশ্রীমা স্নানান্তে শরৎ মহারাজের প্রেরিত কাপড়খানি পরিয়া শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। তারপর আমরা সকলে পরপর তাহার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলাম। মা রাধুর খোকাকে কোলে লইয়া পা ঝুলাইয়া তক্তপোষের ওপর বসিয়া রহিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ হইতে প্রথমে কিছু আহার করিবার জন্য সকলে অনুরোধ করায় শ্রীশ্রীমা সামান্য কিছু খাইলেন। তারপর আমাকে বলিলেন, কই তোমার সেই কাপড়খানা আনো, আজ ভালো দিন, ঠাকুরকে দেখিয়ে কোমরে একবার জড়িয়ে কেড়ে রেখে দিই, কাল থেকে এইখানি ও ওইখানি পরব। দুপুরেও ঠাকুরের ভোগ নিবেদনের পর সকলের অনুরোধে আপত্তি না করিয়া শ্রী শ্রী মা আহার করিলেন। সকলে তাহার প্রসাদ হাতে গ্রহণ করিলাম। পরে আমরা মামারা, ভক্তগণ ও কয়েকজন গ্রামবাসী খাইতে বসিলাম, কিন্তু বৈকাল হইতে মায়ের সামান্য জ্বর হইল। ওই দিন হইতে সামান্য ঘুষঘুষে জ্বর চলিতে থাকিয়া শেষে কালা জ্বরে পরিণত হইয়াছিল। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांग तांग शारदांग प्रणमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।